হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর আজ কিন্তু একটা রোদ ঝলমলে দিন। এই যে আমি মুড়ি খাচ্ছি, ছোলার ডাল করেছি তাই দিয়ে। আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, মানে সকাল থেকে হালকা হালকা মেঘলা ছিল, তবে এখন দেখছি ভালো রোদ উঠেছে। তো এখন আমি এসে গেছি কিচেনে আর আজকে আমি দুই ধরনের মাছ বানাবো। একটা হচ্ছে স্যামন মাছ ভাজা আর করব কালো জিরে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। গরমের সময় কিন্তু এরম পাতলা ঝোল খেলে ভীষণ ভালো লাগে। শীত আর গরম বলুন, আমার তো সারা বছরই এই পাতলা ঝোল খেতেই ভীষণ ভালো লাগে। তো আমি স্যামন মাছটাকে এখন ম্যারিনেট করে নিলাম। স্যামন মাছ ভাজতে কিন্তু একদম কম তেল ইউজ হয় আর আমি কিন্তু এই স্যামন মাছটা ভাজা খেতেই খুব ভালোবাসি। অনেকে কিন্তু এটার পাতলা ঝোলও করে, তবে আমার একটু আস্তে আস্তে গন্ধ লাগে, তার জন্য আমি ভাজাই। তো স্যামন মাছ আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি রুই মাছের পাতলা ঝোলটা বানিয়ে নিই। আমি ফোড়নে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা আর তার সাথেই ভেজে নিলাম বেগুন আর আলু। ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর অবশ্যই দিয়ে দিতে হবে আদা বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর গরমের সময় এই পাতলা ঝোল খেলে কিন্তু শরীরও অনেক ভালো থাকে আর হজমও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকা দিয়ে হতে দিলাম 10 মিনিট। তারপরে আমি ঢাকা খুলে দিয়ে দিলাম মাছগুলো আর নামানোর সময় দিয়ে দিলাম ধনেপাতা। এখন বাজে হচ্ছে 3:10 আর মাম্মার তো ছুটি হয় 3:15-তে। তো মাম্মাকে স্কুল থেকে নিতে যাব, রেডি হব। তো সকালে আপনাদের দেখালাম আজকে কত সুন্দর রোদ উঠেছে এখানে, আর রোদ উঠলেই কিন্তু মাম্মা একটু পার্কে খেলতে যায়। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে পার্কে খেলতে নিয়ে যাব। আর মাম্মা যে পার্কটাতে খেলতে যায় ঠিক তার পাশের পার্কে খুব সুন্দর ফল গাছ লাগানো হয়। আগের বছর একটা ব্লগে আপনাদের সাথে সেই ফল গাছগুলোর ভিডিও আমি শেয়ার করেছিলাম। এখন তো এখানে বসন্তকাল চলছে আর বসন্তকালে কিন্তু এই ফল গাছগুলোতে ফুল আসে, মানে আপেল গাছ, প্রুন, এই সমস্ত যে গাছগুলো ওখানে আছে সেখানে কিন্তু ফুল এসেছে। আবার নাশপাতি গাছও কিন্তু আছে। বিভিন্ন ফল গাছে কত সুন্দর ফুল ধরেছে, আপনাদের সাথে আজকে সেগুলো শেয়ার করে নেব। চলুন আগে মাম্মাকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে ওকে জাস্ট ড্রেসটা চেঞ্জ করিয়ে নিয়ে চলে যাব পার্কে। তারপরে আপনাদের দেখাতে নিয়ে যাব ওই সুন্দর জায়গাটা। আবার জানেন তো ওখানে একটা চেরি ব্লসমের বিশাল গাছ রয়েছে, সেটাও কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। মাম্মা স্কুল থেকে এসেই বলছিল মা একটু পার্কে নিয়ে চলো। তো মাম্মা একটু পার্কে খেলে নিয়েছে। আমরা এসে গেছি পাশেরই আরেকটা পার্কে। তো সেখানে একটু ভিডিও করব আমি ফুল গাছের, মানে চেরি ব্লসমের। আর এই চেরি ব্লসমটা কিন্তু ভীষণ সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। গাছটা শুধু দেখুন, গোলাপি ফুলে একেবারে ভরে গেছে। কি সুন্দর যে দেখতে লাগছে গাছটাকে। চলুন আপনাদের সামনের দিকে একটু দেখিয়ে নিই। কি ব্যাপার আপনার, বসে বসে লেজ নাড়ছেন? কেউ আপনাকে ঘরে নিয়ে যায়নি? কি ব্যাপার বলুন দেখি, আপনার কি করছেন? কি করছেন আপনি? একা একা মনটা খারাপ লাগছে মনে হচ্ছে। মামা দেখো, ওকে মনে হয় কেউ নিয়ে যায়নি বাড়িতে, জানো। এখানে কিন্তু কুকুর বিড়ালকে এইভাবে রাস্তায় কেউ ছেড়ে রাখে না। মনে হয় কোনো কারণে ঘর থেকেও বেরিয়ে এসেছে, ঘরটা চিনতে পারছে না, এখানেই বসে আছে বেচারা। মনটা খারাপ ওকে দেখেই মনে হচ্ছে। মেনিকে টাটা করে দেবো বা। এই গাছটা দেখুন, এটা কিন্তু আপেল গাছ আর ফুল ধরে গেছে পুরো গাছটাতে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আগের বছর একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম এই আপেল গাছটা, আর সবে এখন ফুল হয়েছে আর 1 মাসের মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট আপেল ধরে যাবে। এই আপেল গাছের ফুলগুলোকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। সেই সাদা আর গোলাপি দু ধরনের রঙের কিন্তু মিশ্রণ এই ফুলগুলোতে। এটা কিন্তু অ্যাপেল ব্লসম, এটা কিন্তু প্রুন। আমার যতটা মনে আছে এইটার মধ্যে প্রুন ধরেছিল। এই দেখুন, এটা আবার অন্য রকমের ফুল। আর এই গাছটা হচ্ছে নাশপাতি গাছ। আগের বছর যখন আপনাদের ব্লগে দেখিয়েছিলাম তখন কিন্তু এই গাছগুলোতে সমস্তটা ফলে ভরে গেছিল, আর এখন দেখুন সবে ফুল ধরেছে। তাই ভাবলাম এবছর আপনাদেরকে যে গাছগুলোতে ফুল ধরে কত সুন্দর ফল গাছগুলোতে, সেগুলোকে একটু শেয়ার করে নিই। এখান থেকে দেখুন বুঝতে পারবেন যে কত পরিমাণে ফল গাছ এখানে লাগানো রয়েছে। এই চেরি ব্লসম গাছটা শুধু দেখুন কতটা বড়, মানে ওই নিচ থেকে শুরু হয়েছে। আপনাদের গিয়ে একটু সামনে দিয়ে দেখাচ্ছি। এই দেখুন গাছটা এইখান থেকে উঠেছে, তারপরে গাছটা এতটা বড় হয়েছে। দেখেছেন মাথাটা কত অবধি গেছে। আর এই দেখুন আকাশ, মানে নীল আকাশের সাথে গোলাপি ফুল, আর এখানে সূর্য। কি সুন্দর যে জায়গাটা লাগছে না। সত্যি সব কিছু সৌন্দর্য কিন্তু ক্যামেরাবন্দি করা যায় না, তবে যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করে নিই, যাতে আপনারাও এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। ফুলগুলো ঠিক এই রকম দেখতে,
আসলে একটা ডাল দেখলাম ভেঙে পড়েছিল, তো সেই ডালটাই কুড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ডাল আর ভাঙলাম না, খুব সুন্দর। আর দেখুন এখানে কত সুন্দর পাপড়িগুলো পড়ে রয়েছে। আর এই গাছটা যতবার নাড়ানো হবে ততবার কিন্তু এইরকম সুন্দর পাপড়ি পড়বে। আর কিছু দিনের অপেক্ষা, তারপরে এই ফুলগুলো সব ঝরে যাবে আর শুধু গাছে পড়ে থাকবে পাতা। তাহলে চলুন এবারে মাম্মাকে নিয়ে বাড়ি যাই, অনেকটা লেট হয়ে গেছে, ওকে আবার বাড়ি থেকে একটু খাইয়ে নিতে হবে, তারপরে ঘুম পাড়াবো। আর আজকে আমরা করব হচ্ছে সন্ধেবেলাতে ফুচকা পার্টি। তো এখন বাজে হচ্ছে সন্ধে 6:30 আর মাম্মা এখনো ঘুমাচ্ছে। তো মাম্মাকে স্কুল থেকে এনে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি ওর পাশে একটু রেস্ট নিচ্ছিলাম। মাম্মা যতক্ষণ ঘুমাবে ভাবলাম ফুচকা যে প্রিপারেশন গুলো সমস্ত কিছু নিয়ে নিই। আজকে তো আপনাদের বললাম আজকে আমরা ফুচকা পার্টি করব। বহুদিন পর খুব ইচ্ছা করছে ফুচকা খেতে। আমাদের এখানে একটা সাউথ ইন্ডিয়ান দোকান রয়েছে, আগের ব্লগগুলোতে আপনাদের বলেছিলাম। তো সেদিন আমরা এঁচড় নিতে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম এই পানিপুরির প্যাকেটটা। তো পানিপুরির প্যাকেট পেয়েছি আর নেব না সেটা হতেই পারে না। আর যেহেতু বাড়িতে ভাজা যাবে আর অনেকটা পরিমাণে রয়েছে, দেখুন এই প্যাকেটটা কিন্তু খোলা হয়ে গেছে, কারণ এর আগেও মাম্মা কয়েকটা ভেজে মানে পাপড়ের মতো করে খেয়ে নিয়েছে। ও তো দেখলে ওকে আগে দিতে হবে। এটা কিন্তু ভীষণ ভালো ফলে, আপনাদেরকে দেখাবো যখন আমি তেলে দেব, দেখতে পারবেন একদম ফুচকার মতো গোল গোল হয়। আর এই যে তেঁতুলটা, এই তেঁতুল দিয়ে আমি করব টক জল আর দই, যেহেতু দই ফুচকাও খাবার আজকে ইচ্ছা রয়েছে। আর একটু দই ছড়িয়ে দেবো কয়েকটা ফুচকার উপরে, মানে এমনি ফুচকার উপরে কিছুটা দই ছড়িয়ে দেবো। আর আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সকালেই। আর এখানে আছে হচ্ছে ওই যে ছোলা সেদ্ধ। মটরটা এখানে আমি পাইনি, তাই মটরটা সেদ্ধ দিতে পারি। মানে ঘরের যে সমস্ত উপকরণ আছে, খুব সামান্যই উপকরণ, সেগুলো দিয়েই আমি তৈরি করব হচ্ছে আজকে ফুচকা। সেটা দিয়েই হবে আজকে আমাদের ফুচকা পার্টি। তো কিভাবে তৈরি করছি চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। ফুচকা তৈরির জন্য যা যা কিছু লাগবে সমস্ত আমি এক জায়গায় রেখে দিয়েছি। টক দই, এই যে পানিপুরির প্যাকেট, এখানে আছে ওই যে তেঁতুল ভিজানো, আর আলু সেদ্ধ করা রয়েছে, এখানে আছে ধনেপাতা, আর রয়েছে হচ্ছে লেবু, আর সেদ্ধ করা ছোলা। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে অবশ্যই শুকনো লঙ্কা ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু গোলমরিচ গুঁড়ো দিয়ে করবো, যেহেতু মাম্মা খাবে তার জন্য। তো আমি এখন তাড়াতাড়ি করে সেদ্ধ আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো আলু সেদ্ধটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ছোলা। খুব বেশি দেবো না, অল্প করেই ছোলা দিচ্ছি, বেশি দিলেই সব কিছু স্বাদ নষ্ট হয়ে যায়। আর দিচ্ছি এই যে পাতি লেবু, যেহেতু আমার কাছে গন্ধরাজ লেবু নেই তাই আমি পাতি লেবুটাই দিচ্ছি। এই দেখুন পাতি লেবুটা দিচ্ছি। আর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা, একটা পরিমাণে ভাজা মশলা, দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। মাম্মা খাবে বলে আমি শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ইউজ করলাম না। আর দিয়ে দেবো হচ্ছে বিট নুন। এইবারে এগুলো সমস্ত উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলোটা খুব কম পড়ছে জানেন তো, মানে আমার যেখানে আমি রান্না করি সেই জায়গাটা পুরো জানলার উল্টো দিকে, তাই আমি না ভালো করে আলো পাই না জানেন তো। তো যাই হোক, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আলুর সাথে সমস্ত উপকরণকে ভালো করে মেখে নিই। এখন আমি বানিয়ে নেব হচ্ছে দই দিয়ে, দইটা করে নেব। দইটা কিছুই না, জাস্ট ওর মধ্যে, দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো বিট নুন, একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে সামান্য চিনি, ব্যাস হয়ে যাবে আমার। অনেকে আবার দই ফুচকাতে চাটনি খায়, আবার উপরে ঝুড়ি ভাজা দেওয়া হয়। আমি ঝুড়ি ভাজা খুব একটা পছন্দ করি না, কারণ প্রচণ্ড অম্বল হয়ে যায়, তাই আমি ঝুড়ি ভাজাটা দেওয়া পছন্দ করি না পার্সোনালি। আর সামান্য দিয়ে দিলাম হচ্ছে ভাজা মশলা, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো বিট নুন। ব্যাস আমার দইটা ফেটিয়ে নেব, তাহলে কিন্তু আমার ফুচকাতে দেওয়া দইটা রেডি হয়ে যাবে। দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা দেখলাম অনেকটা গাঢ় ছিল, একটু জলও অ্যাড করে নিয়েছি। আর তেঁতুলটাকে অনেকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুলটাকে এখন জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বাইরে এখনো কতটা রোদ আছে, বুঝতেই পাচ্ছেন। এখন কিন্তু প্রায় 7টা বাজতে চললো, এখনো কিন্তু বাইরে বেশ ভালো রোদ আছে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, আমি ধনে গুঁড়ো ব্যবহার করছি না এটার মধ্যে, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা মশলা, ভাজা মশলাটা দিয়ে দিলাম, অল্প করেই সমস্ত কিছু দিচ্ছি আমি, কারণ যেহেতু টকটা অনেকটাই কম। আর দিয়ে দিলাম হচ্ছে এখানে বিট নুন, আর সবার শেষে দিয়ে দিলাম অল্প করে চিনি, আর দেব হচ্ছে এই যে লেবু। ব্যাস আমার টক জল একদম রেডি।
তো আমার ফুচকার জন্য যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আছে ফুচকার জল, আছে আলু মাখা আর আছে দই। খাওয়ার সময় ফুচকাগুলো ভেজে নেব। তো ফুচকার সমস্ত প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, আপনাদের তো দেখিয়ে দিলাম। এখন আমি বসিয়ে দিয়েছি আমার জন্য আর শোভনের জন্য চা। শোভন এক্ষুনি অফিস থেকে ফিরে যাবে, আমি আর শোভন আগে চা খাবো, তারপরে চলে যাব হচ্ছে মাম্মার ভয় ভয় চাচ্ছে। আর বেশি দেরি করলে ফুলগুলো সমস্ত ঝরে যাবে, একদম পাতা বেরিয়ে যাবে। তো চলুন ওইখানে আগে ঘুরে আসি, তারপরে বাড়ি ফিরে হবে আমাদের ফুচকা পার্টি। তো শোভন বাড়ি ফিরতেই আমরা বেরিয়ে পড়েছি। শুধু দেখুন গাছগুলোকে কি অপূর্ব যে সুন্দর লাগছে, পাতাগুলোকে বুঝতে পারছেন একেবারে অরেঞ্জ কালার হয়ে গেছে। আর এইদিকে যে সাদা রঙের ফুল গাছটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আপেল গাছ। এখন বাজে হচ্ছে সন্ধে 7টা, আর শোভন অফিস থেকে ফিরেছে, আর আমরা যাচ্ছি হচ্ছে সেই ভয় ভয় চার্চে। আমি যখন আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম চেরি ব্লসমের যে ব্লগটা দিয়েছিলাম, তখন এই গাছগুলোতে একটুও ফুল আসেনি। এখন দেখুন এই গাছগুলো একেবারে ফুলে ভরে গেছে। এই দেখুন এখানে পর পর সমস্ত গাছে ফুল এসে গেছে। আগের বছর এই গাছগুলোতে ছোট ছোট লাল রঙের ফল হয়েছিল, আর এই সাদা রঙের ফুলগুলোকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। চলুন এইবারে যাই ভয় ভয় চার্চে। তো আমরা এখন এসে গেছি ভয় ভয় চার্চে, আর আপনাদের যেই চেরি ব্লসম গাছগুলো দেখানোর কথা বলছিলাম সেগুলো এই যে সমস্ত গাছে দেখুন কেমন সুন্দর ফুল হয়ে গেছে। আর সেই ফুলের পাপড়িগুলো যখন রাস্তার উপরে পড়েছে তখন কি সুন্দর দেখতে লাগে। আর এই গাছের ফুলগুলোর রং দেখুন মিষ্টি গোলাপি রঙের। তো এগুলোকে সুন্দরভাবে ভিডিও না করলে হয় বলুন তো? জায়গাটাই আমি আপনাদের দেখাবো বলে বলছিলাম। দেখুন ফুল গাছগুলোতে পাতা বেরিয়ে গেছে, এই পাতাগুলো কিন্তু থাকে না, মানে সম্পূর্ণ গাছে শুধু ফুল আর ফুল থাকে। তো এটা আরও কিন্তু সুন্দর লাগে দেখতে, যেহেতু পাতা বেরিয়ে গেছে এই জন্য কিন্তু গাছের যে ফুলের যে রঙটা সেটা কিন্তু প্রপার বোঝা যাচ্ছে না। এখনও অবধি ফুল আছে গাছগুলোতে, তো তাই আপনাদের দেখাতে নিয়ে আসলাম। তো এখন বাজে হচ্ছে রাত 8:20, এখনো দেখুন কতটা আলো রয়েছে। 9:30টার সময় এখন পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, আর 1-2 মাস পরে কিন্তু সেটা 11:30টায় গিয়ে ঠেকবে। তো এখানে দিন কিন্তু অনেকটাই বড় হয়ে যায় স্প্রিংয়ের সময়, আর বাড়তে বাড়তে সামারে গিয়ে সেটা অনেকটাই বেড়ে যায়। আবার যখন অটাম আসে আস্তে আস্তে দিন ছোট হতে থাকে। এখন আমরা বাড়ি ফিরছি আর গিয়ে করব আমরা ফুচকা পার্টি। তো আমরা এসে গেছি চার্চ থেকে, এসে ফুচকা বানাচ্ছি, মানে ফুচকা ভাজছি বলতে পারেন। তো শোভন দেখাও প্লেটের মধ্যে কত ফুচকা ভাজা হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এই ফুচকা বাড়িতে ট্রাই করতে পারেন। বাইরে 2-3টে ফুচকা অত দাম দিয়ে খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতেই ফুচকা এনে খাওয়া অনেক ভালো। তো এক থালা ফুচকা নিয়ে বসে গেছি, আর মাম্মাকে দেখুন দই দেবো তোকে। তো মাম্মা একটু দই ফুচকা খাবে। আলু নিবি না? তো একটু ওকে দই দিয়ে দিচ্ছি। সব থেকে বড় ফুচকা নিলাম, ফুচকাটাকে এবারে মুখটাকে ভেঙে নিয়ে আমি ফুচকাওয়ালা হয়ে গেছি। তো আলু দিয়ে দিয়েছি ফুচকার মধ্যে, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে দই। তো এই যে এটা আমি শোভনকে দেবো। না শোভন খেয়ে বলো কেমন হয়েছে দই ফুচকা। তো আমরা এখন আমাদের ফুচকা পার্টি করে নিই, কারণ এখনো অনেক ফুচকা খাওয়া বাকি রয়েছে। তাহলে ব্লগটাও আজকে এখানে শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।